আজকে শেয়ার করব মাত্র একটি ডিম আর আটা দিয়ে মজাদার একটা সুস্বাদু রেসিপি। আশা করি অনেক বেশি ভালো লাগবে। এমন এক রেসিপি যেটা কিনা একবার বানালে মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন, এরকম একটা রেসিপি শেয়ার করব। সেটার জন্য নিয়ে নিয়েছি আমি একটা ডিম ভেঙে এখানে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে শেয়ার করব ডিম আর আটা দিয়ে সুস্বাদু একটা নাস্তার রেসিপি। একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ করলে বুঝতেই পারবে না কিভাবে আমি আজকের এই সহজ রেসিপিটা বানিয়েছি। সেটার জন্য সম্পূর্ণ ভিডিও জুড়ে দেখতে হবে। এখানে কোনো প্রকার পানি বা দুধ ব্যবহার করা যাবে না, শুধুমাত্র ডিম দিয়ে আজকের এই সহজ রেসিপিটা বানাবো। সেটার জন্য দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো চিনি। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, একদম অল্প উপকরণে। খেতে দুর্দান্ত, বিকালে চায়ের আড্ডায় বাচ্চাদের টিফিনে এরকম একটা নাস্তা হলে বন্ধুরা আর কিচ্ছু লাগবে না। এতটা টেস্টি, এতটা হেলদি। ডিম আর আটার মধ্যে যে এত পুষ্টি আসে বন্ধুরা, যেটা বাচ্চারা এমনি এমনি খেতে চায় না, তো এভাবে যদি নাস্তা বানিয়ে দেয় তাহলে আঙ্গুল চেটে পুটে খাবে। দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পাউডার মিল্ক। এখানে কিন্তু কোনো প্রকার লিকুইড দুধ ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু এই নাস্তার ডোটা পারফেক্ট হবে না, সুন্দর হবে না, আর মাস জুড়ে সংরক্ষণ করতে পারবে না। টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে আজকের এই সহজ নাস্তা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতেছি। আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগতেছে। তোমরা চাইলে আরো বেশি উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারো, আমি অল্প করে বানাচ্ছি। দেখো বন্ধুরা, আমি আরেকটা ডিম দিয়ে দিচ্ছি। আরেকটা ডিম দিয়ে ভালো করে, যেহেতু বেশি করে বানাবো, মাস জুড়ে সংরক্ষণ করব, তার জন্য আমি বেশি করে বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কম বেশি বানিয়ে নিতে পারো, আরো বেশি করে বানিয়ে দিতে পারো। দিয়ে দিচ্ছি 3 চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল। দিয়ে তেল আর ডিমের মিশ্রণ চিনিকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। চিনিটা যেন আস্ত না থাকে, একদম গলে যাওয়া পর্যন্ত। এভাবে যে কোনো হ্যান্ড বিটার বা চামচ দিয়ে তোমরা মিশিয়ে নিতে পারো। দেখো আমার চিনিটা সম্পূর্ণ মিশে গিয়েছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দেবো 1/2 কাপ আটা নিয়েছি। তোমরা চাইলে এই নাস্তাটা ময়দা দিয়ে করে নিতে পারো, আমি এটা হাত দিয়ে করে নিব। এটা কিন্তু চামচ দিয়ে তেমন সুন্দর হবে না, তাই আমি পুরোটা হাত দিয়ে মেখে নিব। এখানে কোনো প্রকার পানি বা দুধ, লিকুইড দুধ ব্যবহার করা যাবে না। আটাটা একসাথে ঢেলে দিবে না, তাহলে আটার ডোটা পারফেক্ট হবে না। এখানে অনেক নিয়ম কারণ আছে, এগুলো সব মেনে চললে তোমরা এভাবে একবার বানিয়ে 6 মাস পর্যন্ত, বছর পর্যন্ত নাস্তাটা খেতে পারবা। এতটা মজা হয়, এতটা হেলদি হয়। যতটুকু আটা লাগবে ততটুকু আমি বলে দেবো আমার কতটুকু আটা লেগেছে। দেখো বন্ধুরা, এখানে আমি দিয়ে দিচ্ছি ময়দা। আটা আর ময়দা মিক্স করে নাস্তাটা বানিয়ে নিব। এখানে আমি 1 কাপ অলরেডি আটা দিয়ে দিয়েছি 2টা ডিমের জন্য। এখানে আরো 1/2 কাপ মতো ময়দা দিয়েছি। যতটুকু লাগবে ততটুকু তোমাদেরকে বলে দিব, তোমরা এভাবে মেজারমেন্ট মেপে করে নিতে পারবে। এখানে যেহেতু ডিম, আটা, চিনি, তেল, ময়দা সম্পূর্ণ, সেজন্য একটু আঠালো আঠালো ভাব, কোনো সমস্যা নেই। তোমরা এভাবে মেখে নিবা। আর একটু দিয়ে দিচ্ছি সম্পূর্ণ 1.5 কাপ আটা, সুজি, ময়দা লেগেছে আমার। খুবই সহজ, খেতে অসাধারণ। বাজার থেকেও চড়া দাম দিয়ে কিনতে হয় এইসব নাস্তাতে। বাসায় বানিয়ে সংরক্ষণ করে রেখে দাও, সারা বছর খেতে পারবে, এতটা মজা। দেখো বন্ধুরা, আটার ডোটাকে একদম সফটলি মেখে নিয়েছি। এখানে আমার 2টা ডিমের জন্য 1.5 কাপ আটা ময়দা লেগেছে। তোমরা এভাবে মেজারমেন্ট মেপে, ডিম যদি ছোট বড় হয় তাহলে আরো বেশি লাগতে পারে, তবে এখানে কোনো প্রকার পানি বা দুধ ব্যবহার করা যাবে না। দেখো বন্ধুরা, আটার ডোটা একদম সফটলি মেখে নিয়েছি। তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে 10 মিনিট রেস্টে রাখবা। আমার হাতে সময় নেই, তার জন্য আমি সাথে সাথে বানিয়ে নিব। আমি মোটা করে 2টা লেচি করে নিব, বেশি বড় করব না। দেখতে পারতেছো, মোটা করে 2টা লেচি করে নিয়েছি। এ পর্যায়ে আমি বেলে নিব। দেখো বন্ধুরা, এখানে আমি একটা রুটি বানানোর পিড়া নিয়ে নিয়েছি। এই পিড়ার মধ্যে সহজ নাস্তাটা বানিয়ে নিব। সামান্য পরিমাণে আটা ছিটিয়ে চাইলে দিতে পারো। দেখো বন্ধুরা, সামান্য পরিমাণের আটা ছিটিয়ে আমি পিড়াটা বেলে নিচ্ছি। ইজি নাস্তা, খেতে অসাধারণ। গরম চায়ের সাথে যদি এইরকম একটা নাস্তা থাকে তাহলে তো কোনো কথাই নেই। আর এখন তো ঝুমঝুম করে যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসতেছে, বৃষ্টির মধ্যে যদি এরকম নাস্তা থাকে তাহলে আর কিচ্ছু লাগবে না। শুধুমাত্র এই নাস্তাটা দিয়ে কিন্তু তৃপ্তি করে চা খেয়ে নিতে পারবে, এতটা মজা, এতটা লোভনীয়। তো একটু মোটা করে বেলতে হবে বন্ধুরা, বেশি পাতলা করা যাবে না, যেহেতু ডিমের নাস্তা, তাই একটু মোটা করে বেলা লাগবে। দেখিয়ে দেব কতটুকু আমি মোটা রেখেছি। দেখো বন্ধুরা, মোটার ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এই পর্যায়ে এরকম একটা গ্লাস নিয়ে নিয়েছি। তোমরা চাইলে অন্য কিছু দিয়ে কেটে নিতে পারো, চামচ দিয়ে। দেখতে পারতেছো কতটা সুন্দর শেপ হচ্ছে।
এইভাবে সমস্ত নাস্তা আমি চামচ দিয়ে কেটে নিচ্ছি, একদম চাঁদের মতো হয়ে যাচ্ছে, দেখতে পারতেছো। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কাট দিতে পারো, তবে আমার কাছে এরকম সুন্দর লাগে তাই আমি এইভাবেই দিতেছি। দেখো বন্ধুরা, প্রত্যেকটা নাস্তা আমি এভাবে করে নিয়েছি। দেখো বন্ধুরা, আমি প্লেটের মধ্যে উঠিয়ে নিব, কতটা সুন্দর। একটা নাস্তাও কিন্তু একটার সাথে একটা লাগবে না, খুবই সহজ ইজি নাস্তার রেসিপি, যে কেউ বানিয়ে নিতে পারবো আমার রেসিপি ফলো করে, দেখতে পারতেছো। তো বন্ধুরা, আমি আরেকটা নাস্তা বানিয়ে নিব, দেখতে পারতেছো। একটু মোটা মোটা করে বানাবা, তাহলে খেতে বেশি মচমচে হবে। আর বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছে, প্লিজ আমার চ্যানেলটা আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অন করে দাও, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে তোমাদের মাঝে পৌঁছে যায়। নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিও দেখতেছো এখনো পর্যন্ত একটা লাইক দাও না, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এইভাবে সমস্ত নাস্তাগুলো আমি কেটে নিব, দেখতে পারতেছো প্রত্যেকটা নাস্তা কতটা সুন্দর লাগতেছে। দেখো বন্ধুরা, আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি তেলে ভাজার জন্য চলে যাব। সমস্ত নাস্তা উঠিয়ে নিলাম, কতটা চাঁদের মতো দেখা যাচ্ছে, দেখতে পারতেছো। দেখো বন্ধুরা, এখানে আমি আগে থেকে তেলটা বসিয়ে রেখেছি। এই পর্যায়ে নাস্তাগুলো এক এক করে ছেড়ে দেবো। তেলটা অলরেডি হালকা কুসুম গরম হয়ে গিয়েছে, দেখতে পারতেছো। চুলার আঁচটা কমিয়ে মিডিয়াম করে নাস্তাগুলো ভেজে নিব। আমার পাতিলে যতটুকু কাটবে ততটুকু দিব, তোমাদের পাতিল ছোট বড় হলে কমিয়ে বাড়িয়ে দিবা। একটা কন্টেনারে ভরে রেখে দিলে কিন্তু সারা মাস খেতে পারবা, এতটা মজা, এতটা হেলদি নাস্তা, মুখে দিলেই মিলে যায়। এত উপরে মচমচে, ভিতরে রসালো, খেতে দুর্দান্ত। তো কালারটা কত সুন্দর এসেছে তেলে দেওয়ার সাথে সাথে, দেখে হয়তো বন্ধুরা বুঝতে পারতেছো। বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও বানাই, তাই প্লিজ বন্ধুরা যারা ভিডিওটা দেখতেছো, কোথাও যদি ভালো লাগে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সার্কেলের মাঝে আমার ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তোমার একটা শেয়ার আমার অনেক প্রিয় আপু ভাইয়াদের কাজে আসবে, তাই তোমাদেরকে আমি অনুরোধ করব আমার ভিডিওটা প্লিজ তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে আমার ভিডিওটা শেয়ার করে দাও বন্ধুরা। তোমাদের উপকার হবে, আমারও উপকার হবে। আর শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা, কতটা দেখতে পারতেছো ফুলে ফুলে টুটুম্বুর হয়ে যাচ্ছে। শুধুমাত্র ডিম দিয়ে এই নাস্তাটা বানালে তোমাদের নাস্তাটা এরকম ক্রাঞ্চি হবে। বন্ধুরা দেখো, চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম করে বাঁচতে হবে, না হলে উপর দিয়ে কালার আসে যাবে, ভিতরে হয়ে হবে না। তার জন্য অবশ্যই চুলার আগুনটা কমিয়ে এভাবে লাল লাল করে ভেজে নিবে। দেখো কতটা সুন্দর লাগতেছে, তোমাদেরকে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আর প্রত্যেকটা নাস্তা একদম ফেটে গিয়েছে, দেখতে পারতেছো তোমরা। আমি উঠিয়ে নিব এই পর্যায়ে নাস্তাগুলো। দেখো বন্ধুরা, উঠিয়ে নিলাম। এই পর্যায়ে বাকি যে নাস্তাগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, সব নাস্তা আমি দিয়ে দিয়েছি। ফেনা উঠে গিয়েছে ডিমের নাস্তার কারণে, এটা ফেনা উঠে গিয়েছে। আর চুলার আগুনটা মিডিয়াম করে রাখবা, তাহলে তোমাদের নাস্তাগুলো ফুলে উপরে উঠে যাবে, আমার নাস্তার মতো, দেখতে পারতেছো। দেখো বন্ধুরা, নাস্তাগুলো ফুলে উপরে উঠে গিয়েছে। এ পর্যায়ে লাল লাল করে আমি ভেজে নিব। প্রত্যেকটা নাস্তা আমি উঠিয়ে নিচ্ছি এভাবে তেলটা ছেঁকে, যে অপের ভেজ নাস্তা দিয়েছিলাম
সেটা উঠিয়ে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে বন্ধুরা, কথা দিচ্ছি তোমরা যদি এরকম নাস্তা বানাও বাচ্চাদের টিফিনে দাও, একদম টিফিন খালি করে নিয়ে আসবে। এতটা হেলদি নাস্তা, দেখতে কতটা লোভনীয় লাগতেছে হয়তো দেখে বুঝতে পারতেছো, একদম মচমচে কাঞ্চি, মুখে দিলে মিলিয়ে যাবে। কেমন হয়েছে আমার এই সহজ নাস্তা রেসিপি অবশ্যই ছোট একটা কমেন্টস আমাকে জানাবা। তো আমার কথার মাঝে ভিডিওর মাঝে কোনো ভুল টুটি হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।